আগামী 25শে চৈত্র 8ই এপ্রিল সোমবার একই সঙ্গে সম্পন্ন হচ্ছে বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যা তথা ভুতুড়ি অমাবস্যা এবং 2024-এর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ফলে স্বভাবতই এই দিনটির গুরুত্ব আর 5টা দিন অপেক্ষা অনেক বেশি। বন্ধুরা, কোনো অমাবস্যা যদি সোমবার দিন সম্পন্ন হয় তাকে সোমবতী অমাবস্যাও বলা হয়। এর পাশাপাশি এই অমাবস্যাকে আবার ভুতুড়ি অমাবস্যাও বলা হয়। কেন চৈত্র অমাবস্যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যার দিন আমাদের কোন বিষয়টি অবশ্যই পালনীয় যা আমরা প্রত্যেকেই করতে পারি? একই সঙ্গে সূর্যগ্রহণ এবং অমাবস্যা সংঘটিত হওয়ায় এই অমাবস্যার মাহাত্ম্য কী, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে বছরের এই সর্বশেষ অমাবস্যা অর্থাৎ এই চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 24শে চৈত্র 7ই এপ্রিল রবিবার রাত্রি 2:34 থেকে এবং এই অমাবস্যা থাকছে পরের দিন 25শে চৈত্র 8ই এপ্রিল সোমবার রাত্রি 12:13 পর্যন্ত। উদয়া তিথি মেনে তাই এই অমাবস্যা সংঘটিত হচ্ছে আগামী 25শে চৈত্র 8ই এপ্রিল সোমবার দিন এবং ওই দিনেই 2024 সালের বছরের প্রথম সূর্যগ্রহণটিও সংঘটিত হচ্ছে। আর এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে উক্ত দিনে রাত্রি 9:12 থেকে, যা থাকবে রাত্রি 1:25 পর্যন্ত। প্রায় 5 ঘন্টা 10 মিনিট পর্যন্ত স্থায়ী থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি। শাস্ত্রমতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংঘটিত হয় সেই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যা অপেক্ষা অনেক বেশি। তাই এই চৈত্র অমাবস্যার দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই পালন করা প্রয়োজন। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের জানাই যে এই চৈত্র অমাবস্যার পরেই শুরু হয়ে যায় হিন্দু ক্যালেন্ডারের বিক্রম সম্বত অর্থাৎ নববর্ষের আগমন বার্তা। একে চৈত্র শুক্লাদি বা শ্রী শ্রীদেবীর বসন্ত নবযাত্রিক যাত্রা হিসেবেও গণ্য করা হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পুরাকালে এই সময়ই মূলত দুর্গা পূজা করা হতো, যাকে আমরা বাসন্তী পূজা বলে জানি। পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের মাধ্যমে আমরা শরৎকালে দুর্গাপূজা হতে দেখি, যা বর্তমানে এখনও প্রচলিত। কিন্তু বন্ধুরা, সবথেকে বড় যে প্রশ্নটি উঠে আসে তা হলো বছরের এই শেষ চৈত্র অমাবস্যা তিথিকে কেন ভুতুড়ি অমাবস্যা বলা হয়ে থাকে। এই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে এই অমাবস্যা তিথিতে মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্র রূপ ধারণ করে নেয়। যে কারণে এই অমাবস্যা তিথিতে তন্ত্রমন্ত্র বিদ্যার বেশি প্রয়োগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তি অতৃপ্ত আত্মা জাগ্রত হয়, সেই কারণে এই অমাবস্যা তিথিকে ভুতুড়ি অমাবস্যা হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই অমাবস্যা তিথিতে আমাদের কিছু পালনীয় বিধি রয়েছে, যার মাধ্যমে আমরা গৃহে যেমন অশুভ শক্তি তথা নেতিবাচক শক্তিকে দূর করতে সক্ষম হতে পারি, ঠিক পাশাপাশি আমরা এই সকল কর্মের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতেও সক্ষম হতে পারি এবং মা লক্ষ্মীকেও আকৃষ্ট করতে পারি।
শাস্ত্র অনুসারে এই দিন গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদী বা পুষ্করিণীতে স্নান করলে সমস্ত পাপ এবং দুঃখ নাশ হয়। তাই যদি সম্ভব হয় এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর গঙ্গা স্নান বা কোনো পুকুরে গিয়ে স্নান করার চেষ্টা করুন। এরপর যে কাজটির কথা বলা হয়েছে তা হলো বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে সূর্য প্রণাম বা সূর্যের আরাধনা করলে জন্মকুণ্ডলিতে থাকা সূর্য সংক্রান্ত গ্রহদোষ দূর হয়। তাই এই অমাবস্যা তিথিতে স্নানের পর একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল নিয়ে তাতে লাল চন্দন গুঁড়ো ও একটি জবা ফুল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য প্রণাম করুন। তৃতীয় যে কাজটির কথা বলা হয়েছে তা যে কোনো অমাবস্যার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়, আর এটি হলো দান করা। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে যদি কোনো দুস্থ মানুষ, ভিখারি বা অসহায় কোনো মানুষকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ চাল বা অন্য কোনো খাদ্যশস্য অথবা বস্ত্র দান করতে পারেন, তাহলে সেই দান সহস্র গোদানের সমতুল্য ফল প্রদান করে। তাই বন্ধুরা, এই অমাবস্যার দিন সামান্য পরিমাণ দান অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, অনেকেই এই অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করে থাকেন। যদি আপনি পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে এই অমাবস্যার দিন কোনো গরু বা কালো কুকুর বা কালো কাকের উদ্দেশ্যে সামান্য পরিমাণ খাবার অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। যদি আপনি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন, ঋণের দায় থেকে মুক্ত হতে চান, তাহলে এই অমাবস্যার দিনটি আপনার জন্য একটি অন্যতম শ্রেষ্ঠ দিন। এই অমাবস্যার দিন যদি কোনো অশ্বত্থ বৃক্ষে 7 বার প্রদক্ষিণ করার পর জল নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূরীভূত হবে। বন্ধুরা, যদি গৃহের বাস্তু দোষ দূর করতে চান বা গৃহের যদি উন্নতি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অমাবস্যার দিন অবশ্যই সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করার পর বাড়ির উত্তর পূর্ব কোণে একটি লাল সুতো বা লাল সলতে দেওয়া সর্ষের তেলের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। এতে গৃহের নেতিবাচকতা অনেকাংশে দূর হয় এবং সমৃদ্ধি আসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে কোনো অমাবস্যা তিথি মূলত মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। তাই এই দিন যদি মা কালীর পূজা করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। যদি কোনো কারণে মায়ের পূজা করতে নাও পারেন, তাহলে এই দিন পারলে মায়ের উদ্দেশ্যে একটি জবা ফুল, একটি সর্ষের তেলের প্রদীপ এবং সামান্য সিঁদুর পারলে অবশ্যই নিবেদন করুন এবং সম্ভব হলে শিবলিঙ্গে সামান্য জল অর্পণ করুন। দেখবেন মা কালী এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, এই চৈত্র অমাবস্যাতে সংগঠিত 2024-এর প্রথম সূর্যগ্রহণে আমাদের কী করণীয় সেই বিষয়ে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা কালী।